হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসাইন। তো বন্ধুরা, এই ভিডিওটি ক্লিক করার পর সর্বপ্রথম যে একটি ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন, আর এই ভিডিওটা আমি কিভাবে তৈরি করেছি বা আপনি কিভাবে তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিও কিন্তু বর্তমান ইউটিউবে অথবা টিকটকে অথবা ফেসবুক রিলসে খুব ভাইরাল, সো খুব ট্রেন্ডিং এ রয়েছে। এই ভিডিও যদি আপনি তৈরি করার পর যদি আপলোড করেন, তাহলে দেখা গেছে ফেসবুক রিলস থেকে ইজিলি হাজার হাজার ভিউ আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা, আর এই ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সবকিছু শিখতে হলে এবং জানতে হলে আজকের এই ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। আমি দেখাচ্ছি খুব সহজেই। সো বন্ধুরা, কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ওকে গাইস, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে দিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, পিকচার দিয়ে আমাদের যে অ্যানিমেশন ভিডিও সেটা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন BIMAGE ভিমেজ। ওকে, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দেন অ্যাপ্লিকেশনটি আপনারা ফার্স্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। সো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনাদের সময়টাকে বাঁচানোর জন্য। সো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর আমাদের মাঝে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। যদি অ্যাড শো করে, দেখা গেছে প্রায় ক্ষেত্রে যেহেতু আমরা ফ্রিতে অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবো, অ্যাড চলে আসবে। সো অ্যাড আসলে এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে অ্যাডটাকে ক্লোজ করে দিবেন। দেন এখান থেকে আপনার পছন্দের মতো একটি পিকচার সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে নিয়েছি। দেন এখানে আপনারা পেয়ে যাবেন সাইজ, আপনি কোন সাইজে ভিডিওটাকে বা অ্যানিমেশনটাকে তৈরি করতে চান, এখানে নিচে সাইজ পেয়ে যাবেন। সো বর্তমান যে অরিজিনাল সাইজ রয়েছে আমি সেইটাই রাখবো। তারপর হচ্ছে এখানে পাবেন, দেখুন তীর আইকন, অবশ্যই তীর আইকনে টাচ করে দিবেন। তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর যদি অ্যাড আসে, তাহলে এটাকে ক্লোজ করে দিবেন। সো এটাকে ক্লোজ করে দেওয়ার পর, আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাদের কিন্তু ডাটা কানেকশন থাকতে হবে বা ওয়াইফাই কানেকশন থাকতে হবে। মোট কথা হচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। দেন এমন একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনি যে কাজটি করবেন, এখান থেকে স্কাই নামে একটি অপশন পাবেন। এই স্কাইতে ক্লিক করে দিবেন, ম্যাজিক স্কাইতে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পরে বন্ধুরা, আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে কিন্তু আমার উপরে স্কাই চলে আসবে, বা আমরা যেটাকে বলা হয় যে আকাশ। তো আমরা একটু ওয়েট করব, এখানে ওয়েট করার পরে কিন্তু চলে আসবে। বন্ধুরা, এই ভিডিও কিন্তু এই পিকচার দিয়ে যে অ্যানিমেশন তৈরি করবেন, বর্তমান এই ভিডিও কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। বা আপনি যদি এইসব শর্ট ভিডিও তৈরি করে যদি আপনার ফেসবুক যে রিলস একটি অপশন চালু হয়েছে, এটা হচ্ছে প্রফেশনাল মুড অন করলে কিন্তু রিলস অপশনটা পাবেন। আর এই রিলস অপশন দিয়ে কিন্তু আপনি চাইলে এসব ভিডিও আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে খুব সহজেই। তো বন্ধুরা দেখুন, আমার স্ক্যানিং কমপ্লিট। দেন এখানে স্কাই পাবেন। সো আমি এখান থেকে একটা স্কাই সিলেক্ট দিচ্ছি। সো আমি এই স্কাইটাকে সিলেক্ট করবো। দেন এখানে স্কাইয়ের উপর টাচ করে দেবো। স্কাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমার এখানে কিন্তু স্কাই চলে আসছে, কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? সো এর জন্য যেই কাজটি করবেন, এই স্কাইয়ের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর নিচে যে অপশনটা রয়েছে ব্লেন্ড, এটাকে আপনারা কমিয়ে দিবেন। কমিয়ে দিলে কিন্তু আপনাদের যে কালারটা, এখান থেকে কালারটা আপনাদের ঠিক মানে পজিশন জায়গাতে রাখতে পারবেন। সো দেখুন, আমার কিন্তু মোটামুটি একটা পজিশনে চলে আসছে কালারটা। সো আমি এইভাবেই রাখবো। দেন আমার উপরে কিন্তু স্কাইটা ঠিকই রয়ে গেছে। দেন এখান থেকে যে কাজটি করবেন, আপনারা এখান থেকে যে এরো আইকনটি রয়েছে, এই এরো আইকনে টাচ করে দিবেন। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাইতে টাচ করে দিবেন। সো আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। সো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমার ফোনটা একটু স্লো, যার কারণে একটু মানে প্রবলেম করছে। সো এখান থেকে যে কাজটি করবেন, এখানে পেয়ে যাবেন হচ্ছে ইফেক্ট নামে একটি অপশন। সো আপনারা এই ইফেক্টের উপর টাচ করে দিবেন। সো আমি ইফেক্টে ক্লিক করে দিলাম। ইফেক্টে টাচ করে দেওয়ার পর বন্ধুরা
এখানে প্লাস আইকন পাবেন, অবশ্যই প্লাস আইকনে ক্লিক করবেন। সো আমি প্লাস আইকনে ক্লিক করে দিলাম। দেন আপনাদের যে পছন্দের মতো যে ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে চান সেই ইফেক্টগুলো এখানে সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে একটি ডাল নেব, গাছের ডাল যেটাকে বলা হয়। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট পাবেন আপনারা। এটা কালারটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। এটা কালার পরিবর্তন করার জন্য যে পাতা রয়েছে, পাতার কালারটা চেঞ্জ করার জন্য অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে পাবেন কালার। দেখুন আমি কালার যদি মানে এদিক সেদিক করি তাহলে কিন্তু আমার কালারটা চেঞ্জ হচ্ছে। সো আমি কালারটাকে সবুজে রাখবো। সো আমি এখান থেকে সবুজ করে নিচ্ছি, দেখুন। দেন তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে বন্ধুরা এটাকে স্ক্রল করে এখানে পাবেন ফিল্ম নামে একটি অপশন পাবেন। যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে পাবেন ফিল্ম নামে একটি অপশন। আপনারা ওই অবশ্যই ফিল্ম অপশনে টাচ করে দিবেন। ফিল্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন এই যে আপনার গাছের ডালটা রয়েছে সেটাকে আপনি এক কর্নারে নিয়ে যাবেন। সো আমি আপাতত এক কর্নারে নিচ্ছি। দেন এটাকে ছোট বড় করতে পারবেন, এদিক সেদিক করতে পারবেন, রোটেটও করতে পারবেন। সো আমি এই পজিশনে রাখবো ডালটাকে। দেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। সো এখন যে কাজটি করবো আমি আরেকটি ইফেক্ট নেব। সো আরেকটি ইফেক্ট নেওয়ার জন্য এখানে দেখেন প্লাস আইকন রয়েছে, আমি প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমি এই ইফেক্টটাকে নিব। দেন ইফেক্টটা টাচ করলাম। তো সেম প্রসেসে আপনারা ইফেক্টগুলোকে ডাউনলোড করে দেন ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। সো আমি প্রত্যেকটা ইফেক্ট এখানে ব্যবহার করে নিচ্ছি। ওকে বন্ধুরা, আমার প্রত্যেকটা ইফেক্ট এখানে অ্যাড করা কমপ্লিট। সো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমি একটি মৌমাছি এখানে অ্যাড করেছি, একটা প্রজাপতি অ্যাড করেছি, একটা গাছের ডাল অ্যাড করেছি। এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখুন স্কাইয়ের উপর এখানে একটি আলো জ্বলছে নিভছে, একটি লাইট ইফেক্ট আমি অ্যাড করেছি। তারপর হচ্ছে এখানে দেখুন একটি ধোঁয়া ধোঁয়া দেখুন মানে উড়ছে। সো এরকম একটি ইফেক্ট আমি এখানে অ্যাড করেছি। তারপর হচ্ছে একটি স্কাই ইফেক্ট অ্যাড করেছি। তো বন্ধুরা সবগুলো আপনার মনের মতো ইফেক্ট এখানে অ্যাড করার পর তারপরে যে কাজটি করবেন এখান থেকে চলে যাবেন হচ্ছে এক্সপোর্ট অপশনে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এক কর্নারে দেওয়া আছে যে এক্সপোর্ট। আপনারা অবশ্যই এক্সপোর্টে ক্লিক করবেন। সো আমি এক্সপোর্টে ক্লিক করে নিচ্ছি। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে পাবেন আবারও এক্সপোর্ট। সো এক্সপোর্টে ক্লিক করবেন। আপনার ভিডিওটাকে কত মিনিটে রাখতে চান সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি ভিডিওটা পারফরমেন্সের ক্ষেত্রে আমি ভিডিওটাকে 1 মিনিটই সিলেক্ট করে নিয়েছি। দেন ওইটা রেন্ডার যখন কমপ্লিট হয়ে যাবে দেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে পাবেন হচ্ছে সেভ আইকন। অবশ্যই আপনারা এই সেভ আইকনে টাচ করে দিবেন। সো আমি সেভ আইকনে ক্লিক করে দিলাম। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু ফোনে সেভ হয়ে গিয়েছে। সো বন্ধুরা আপনি ভিডিওটা রেন্ডিং করার পূর্বে যখন এক্সপোর্ট অপশনটা পাবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন যে আপনার যে ভিডিওর লেন্থ বা ডিউরেশনটা কত মিনিট পর্যন্ত রাখতে চান। সেটা 1 মিনিট হতে পারে, 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত করতে পারবেন ভিডিওটাকে। ওকে, তো বন্ধুরা আর আমি যে মিউজিকটি এড করেছি বা ব্যবহার করেছি সেটা কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে পেয়ে যাবেন ক্যাপকাট। আর ক্যাপকাটের মাধ্যমে কিভাবে ভিডিওর মধ্যে গান বা সং এড করতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, সেটা দেখানোর মতো কিছুই নেই। তো বন্ধুরা এইসব রিলেটেড ভিডিও ইউটিউবে বা ফেসবুক রিলসে আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবেন। আর আপনি চাইলে কিন্তু এইসব রিলেটেড ভিডিও টিকটকে আপলোড করে ভাইরাল হয়ে যেতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটি দেখার পর একটু হলেও যদি উপকার আসে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না। যদি কোনো প্রকারের প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।